সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 12 তারিখের পরে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নামক সন্ত্রাসী আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ছাত্র শিবির 5 তারিখের পরে যে ক্যাম্পাসের সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে নিয়ে এসেছিল, তারা বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা বড় বড় ক্যাম্পাসে বিজয়ের পরেও এত সুন্দরভাবে ক্যাম্পাসগুলো পরিচালিত করছিল, যেখানে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে ছাত্রদলের মধ্যে কমিটি দেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছে। ঠিক সেই সময়ে তারা ক্যাম্পাসগুলোতে, মহানগরগুলোতে, জেলাগুলোতে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা আবার রামদমে রাস্তায় চলে আসছে, তারা চাপাতি নিয়ে ক্যাম্পাসগুলোতে প্রবেশ করছে। এর দ্বারা কি বুঝতে পারি? তারা তাদের দলীয় নেতাকে, মূল্যায়নকে এই সকল অস্ত্র দিয়ে নির্ধারণ করে যাতে আজকে জানতে চায় তারা তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কি কে কত বেশি কোপাইতে পারে, কে কত বেশি চাপাতি চালাইতে পারে, এটাকে নির্ধারণ করে আজকে জাতি জানতে চায়। এদেশের অভিভাবকদেরকে আমরা বলতে চাই, আপনার সন্তান যদি ছাত্রদল করে, এই ছাত্রদলের নেতা হতে গেলে চাপাতি চালানো শেখা লাগে। আপনার সন্তান যদি ছাত্রদল করে, এই ছাত্রদলের নেতা বলতে গেলে তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়া লাগে, তাদেরকে টেন্ডারবাজি করা লাগে, তাদেরকে চাঁদাবাজি করা লাগে, তাদেরকে হল দখল করা লাগে, তাদেরকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যোগ্যতা লাগে। সুতরাং অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে গাইড করুন। এইরকম ছাত্রদলের সন্ত্রাসীদের সাথে আপনাদের সন্তানদেরকে মিশতে দিবেন না। আপনারা জানেন বুয়েটের রাজ্যকে বুয়েটের ছাত্ররা হত্যা করেছিল, সেই বুয়েটের ছাত্র কারা ছিল? কিন্তু তার ছাত্রলীগ, এই ছাত্রলীগের অংশগ্রহণ করার কারণে তারা খুনিতে রূপান্তরিত হয়েছিল। আজকে এই ছাত্রদল যদি কেউ ছাত্রদলের নেতা বিজেপি করে শিক্ষার্থী প্রবেশ করে, তারাও অস্ত্র চালাবে, তারাও সন্ত্রাসী হবে। সুতরাং এদের থেকে আপনারা সাবধান হন। আমরা গতকাল দেখলাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীর উপরে, ছাত্র শিবিরের উপরে একদল বস্তির ছেলে যারা চাপাতি দিয়ে হামলা করেছে। আমরা চিন্তা করলাম এই বস্তির ছেলে কোথা থেকে আসলো। তখন মনে পড়লো 2017 সালে 1 জানুয়ারি বেগম জিয়া একটা কথা বলেছিল যে তোমরা ছাত্রদল করো, তোমরা তো মনে হচ্ছে বস্তির ছেলে, তোমরা বস্তির ছেলে থেকে আসছো, তোমরা ছাত্ররা। আবার আজকে মনে পড়ছে যে ক্যাম্পাসগুলোতে আসলে যারা এই সাধারণ শিক্ষার্থীর উপরে যারা ছাত্র শিবিরে হামলা করছে, এরা ছাত্ররা, এরা সেই বস্তির ছেলে। আমরা বলতে চাই সেই 17 সালে সেই বস্তির ছেলেরা যারা ছাত্রদল করত, আজকে তারা নেতা হয়েছে। সুতরাং গতকাল আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা এমন ভাবে স্লোগান দিচ্ছে, এটা তো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্লোগান হতে পারে না, এটা তো একটা বস্তির ছেলের স্লোগান। সুতরাং আমরা বলতে পারি সেই 17 সালের সেই বস্তির ছেলেগুলা আজকে ছাত্র শিবির নেতা বলে গেছে। সুতরাং তারাই আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে। আমরা বলতে চাই ছাত্র শিবির বসে থাকবে না। ছাত্র শিবির যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যায়, তোমরা যত অস্ত্র নিয়ে আসো না কেন, সে কাছে যেমন পালাতে বাধ্য হয়েছে, তোমরা তেমন পালাতে বাধ্য হবা। সুতরাং সাবধান হয়ে যাও। আমি আমার এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।